আজিঙ্কা রাহানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন, কিন্তু এখন প্রশ্ন হলো রাহানে প্রতি মাসে কত টাকা পেনশন পাবে। বিসিসিআই কি সব প্রাক্তন ক্রিকেটারদের পেনশন দেয়? রাজ্যের ক্রিকেট সংস্থা আর বিসিসিআই দুই জায়গা থেকে কি পেনশন পাওয়া যায়? ভবিষ্যতে রাহানে যদি বিসিসিআই তে চাকরি করেন তাহলে কি পেনশন বন্ধ হয়ে যাবে? এই ভিডিওতে সব প্রশ্নের উত্তর জানবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভারতীয় ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার আজিঙ্কা রাহানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। দীর্ঘদিন ভারতের হয়ে খেলার পর এবার তিনি আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানলেন। তবে রাহানে স্পষ্ট জানিয়েছেন ক্রিকেটকে তিনি ছেড়ে দিচ্ছেন না, ভবিষ্যতে কোচিং, মেন্টর এবং অন্য ভূমিকায় ক্রিকেটের সাথে জড়িয়ে থাকতে চান। বিশেষ করে তরুণ ক্রিকেটারদের সাথে নিজের অভিজ্ঞতা শেয়ার করতে চান। রাহানে অবসর নেওয়ার পরে প্রতি মাসে কত টাকা পেনশন পাবে? উত্তর হলো প্রতি মাসে 70,000 টাকা। কারণ বিসিসিআই নিয়ম অনুযায়ী যেসব ক্রিকেটার 25 বা তার বেশি টেস্ট খেলেছেন তাদের সর্বোচ্চ পেনশন ক্যাটাগরিতে রয়েছেন। আজিঙ্কা রাহানে 85টা টেস্ট ম্যাচ খেলেছে, 90টা ওডিআই ম্যাচ এবং 20টি টি20 ম্যাচ খেলেছেন। তাই তিনি প্রতি মাসে 70,000 টাকা পেনশন পাওয়ার যোগ্য। অনেকেই মনে করছেন যে বিসিসিআই নিজের পকেট থেকে কি এই টাকা দেয়। আসলে বিষয়টা একটু আলাদা। বিসিসিআই একটি বিশেষ ওয়েলফেয়ার ফান্ড তৈরি করেছে। আইপিএল এ প্লে অফ ম্যাচ এবং টিকিট বিক্রি করে আয়ের কিছু অংশ এই ফান্ডে জমা হয়, আর সেই অর্থ থেকে অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের পেনশন, চিকিৎসা সহায়তা এবং অন্যান্য সুবিধা দেওয়া হয়। অর্থাৎ ক্রিকেটারদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। রাহানে মুম্বাইয়ের ক্রিকেটার, তাই তিনি চাইলে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের পেনশনও পাওয়ার যোগ্য। কিন্তু নিয়ম বলছে একজন ক্রিকেটার একই সময়ে বিসিসিআই এবং রাজ্যের ক্রিকেট সংস্থা দুই জায়গা থেকে একসঙ্গে পেনশন নিতে পারবেন না। তাকে যদি কোনো একটা বেছে নিতে হয়, সাধারণত যে প্রকল্পে বেশি টাকা বা বেশি সুবিধা থাকে ক্রিকেটাররা সেটি নির্বাচন করেন। এখন আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে। ধরুন ভবিষ্যতে রাহানে বিসিসিআই এর কোনো বেতন পদে কাজ শুরু করলেন, সেক্ষেত্রে তিনি যতদিন চাকরিতে থাকবেন ততদিন মাসিক পেনশন বন্ধ থাকবে। তবে চাকরি ছেড়ে দিলে আবার আগের মতন পেনশন চালু হয়ে যাবে। রাহানে শুধু মাসিক পেনশন পাবে না, তিনি ইন্ডিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন মেডিকেল স্কিমের সুবিধা পাবেন। এর মাধ্যমে 10 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার সুবিধা থাকবে। তার স্ত্রীও এই সুবিধা পাবেন। 25 বছরের কম বয়সী অবিবাহিত সন্তানরা এই বীমার আওতায় থাকবেন। গুরুতর অসুস্থতার ক্ষেত্রে অতিরিক্ত আর্থিক সাহায্য পাওয়ার সুযোগ থাকবে। অর্থাৎ অবসরের পরেও একজন প্রাক্তন ক্রিকেটারের পাশে থাকার চেষ্টা করে বিসিসিআই। আজিঙ্কা রাহানে ভারতের হয়ে বহু স্মরণীয় ইনিংস খেলেছেন। বিশেষ করে বিদেশের মাটিতে তার ব্যাটিং ভারতের অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ জিতিয়েছে। অস্ট্রেলিয়ার ঐতিহাসিক সিরিজ জয়, কঠিন পরিস্থিতিতে দায়িত্বশীল ব্যাটিং, এসবের জন্য রাহানে আজও ভারতের ক্রিকেট প্রেমীদের কাছে বিশেষ সম্মানের নাম। এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও ক্রিকেট থেকে তার সম্পর্ক শেষ হচ্ছে না। সব মিলিয়ে বলা যায় যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর আজিঙ্কা রাহানে বিসিসিআই এর নিয়ম অনুযায়ী প্রতি মাসে 70,000 টাকা পেনশন পাওয়ার যোগ্য। তবে যদি ভবিষ্যতে তিনি বিসিসিআই বেতনে কোনো পদে যোগ দেন তাহলে সেই সময় এই পেনশন বন্ধ থাকবে। পাশাপাশি স্বাস্থ্য বীমা আরও বেশ কিছু কল্যাণমূলক সুবিধা তিনি পাবেন। আপনাদের মতে ভবিষ্যতে রাহানে যদি ভারতীয় দলের কোচিং স্টাফ, নির্বাচকের ভূমিকায় দেখা যেতে পারে? অবশ্য কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদের সবাইকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।